বার্নপুর ভারতী ভবনে মজদুর সংঘ বিএমএস অনুমোদিত বার্নপুর ইস্পাত কর্মচারী সংঘের উদ্যোগে অগ্নিমিত্রা পাল, বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি ও বিধায়ক অরিজিৎ রায়কে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে অগ্নিমিত্রা পাল শ্রমিকদের নিষ্ঠা, পরিশ্রম এবং তাদের অবদানের কথা স্মরণ করেন। তিনি শিল্পাঞ্চলের অগ্রগতির মূল ভিত্তি হিসেবে শ্রমিকদের সাধুবাদ জানান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান থেকে কি বলেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি ও বিধায়ক অরিজিৎ রায়, শুনব। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় রয়েছে দিদি, একটু আপনার তরফে যদি হয় এর মানুষগুলো বুকে সত্যিকারের হাসি তুলবে। দিদি যার কথা শোনার জন্য আপনারা অনেক ধরে আছেন, দিদিকে কিছু বলা আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় রয়েছে দিদি, একটু আপনার তরফে যদি হয় এর মানুষগুলো বুকে সত্যিকারের হাসি তুলবে। দিদি নাগরিককে সমান চোখে দেখতে শেখায়। এই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হলে সমাজের প্রতিটা মানুষকে সঙ্গে নিতে হবে। বিভাজন নয়, ঐক্যই হবে আমাদের শক্তি। সংঘাত নয়, সহযোগিতাই হবে আমাদের পথ। আজ এখান থেকে আমরা নতুন এক যাত্রা শুরু করছি। এই যাত্রা উন্নয়নের, এই যাত্রা বিশ্বাসের, এই যাত্রা সুশাসনের, এই যাত্রা মানুষের স্বপ্নের। বাংলা এমন একটি রাজ্য যার ইতিহাস গৌরবের ইতিহাস। এই মাটিতে নবজাগরণের সূচনা হয়েছে। এই মাটিতে জন্ম নিয়েছে রাজা রামমোহন রয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মনীষীরা। তাদের আদর্শ আমাদের শেখায় দেশ আগে, সমাজ আগে, মানুষের কল্যাণ আগে। একসময় বাংলা ছিল শিল্প, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান এবং বাণিজ্যের অন্যতম কেন্দ্র। দেশের নানা প্রান্ত থেকে মানুষ বাংলায় কাজের খোঁজে আসতেন। আজ আমাদের লক্ষ্য সেই গৌরবকে আবার ফিরিয়ে আনা। বাংলার যুব সমাজ আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের প্রতিভার কোনো অভাব নেই, কিন্তু দীর্ঘদিন ধরে বহু যুবক যুবতী কাজের সন্ধানে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হয়েছেন। একজন বাবা মায়ের কাছে এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না, যখন সন্তানকে নিজের রাজ্য ছেড়ে ভবিষ্যতের জন্য দূরে চলে যেতে হয়। আমরা সেই পরিস্থিতি বদলাতে চাই। আমরা এমন এক পরিবেশ তৈরি করতে চাই যেখানে শিল্প আসবে, নতুন কারখানা হবে, তথ্য প্রযুক্তি, উৎপাদন, কৃষিভিত্তিক শিল্প, পর্যটন, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ, সব ক্ষেত্রেই নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বাংলার প্রতিভা বাংলার উন্নয়নের কাজেই লাগবে। আমাদের কৃষকরাই বাংলার অর্থনীতির অন্যতম ভিত্তি। কৃষকের ঘামে বাংলার অন্নভাণ্ডার ভরে ওঠে। তাই কৃষকের সম্মান, কৃষকের আয় বৃদ্ধি এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রসার আমাদের অগ্রাধিকারের বিষয় হবে। কৃষি ও শিল্প দুটিকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। একটি উন্নত বাংলা গড়তে গেলে শুধু অর্থনৈতিক উন্নয়ন যথেষ্ট নয়, দরকার সুশাসন, দরকার স্বচ্ছ প্রশাসন, দরকার এমন একটি সরকার
যেখানে সাধারণ মানুষকে নিজের ন্যায্য অধিকার পাওয়ার জন্য বারবার ঘুরতে না হয়। মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী চান সরকারি দপ্তর মানুষের কাছে সহজলভ্য হবে, প্রযুক্তির মাধ্যমে পরিষেবা দ্রুত মানুষের কাছে পৌঁছাক, প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত হোক, অ্যাকাউন্টেবিলিটি, সরকার মানুষের প্রতি অ্যাকাউন্টেবল হবে, সরকারি অর্থের প্রতিটা টাকা মানুষের কল্যাণে ব্যয় হোক। দুর্নীতির কোনো স্থান উন্নয়নের পথে থাকতে পারে না। উন্নয়নের সবচেয়ে বড় শত্রু হচ্ছে দুর্নীতি। তাই আমাদের লক্ষ্যটা হবে স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করব। আজ আমি বিশেষভাবে আমাদের দলের কর্মীদের উদ্দেশ্যে আবারও একটি কথা বলতে চাই। সংগঠনের শক্তি কখনো ক্ষমতা থেকে আসে না, সংগঠনের শক্তি আসে মানুষের ভালোবাসা থেকে। মানুষ যদি মনে করে আমরা তাদের পাশে আছি, তাহলে আমাদের শক্তি কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু যদি মানুষ মনে করে আমরা তাদের থেকে দূরে সরে গেছি, তাহলে কোনো ক্ষমতাই আমাদের রক্ষা করতে পারবে না। তাই আমি আমার ভাইদের বোনেদের বলবো, মানুষের বাড়িতে যান, তাদের কথা শুনুন, তাদের সুখ দুঃখের অংশীদার হন। নির্বাচনের সময় নয়, সারা বছর মানুষের পাশে থাকুন। মানুষের বিশ্বাস অর্জনই আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক মূলধন। আমরা আমাদের দপ্তর থেকে একটি কার্যক্রম শুরু করেছি মানুষের কাছে যাতে পৌঁছতে পারি। শ্রমিকের লড়াইয়ের সাথে সাথে আমরা যারা রাষ্ট্রবাদী আমরা কিন্তু একসাথে আছি। আমরা আলাদা নেই, কিন্তু প্রত্যেকটা বার্নপুরের শ্রমিকের সাথে কিন্তু আমরা রয়েছি। আপনারা জানেন কয়েকদিন আগে দুর্গাপুরে এরকম একটা ঘটনা ঘটেছে। সেখানে বালাজি ইন্ডাস্ট্রিজ সেখানে এরকম একটা অনৈতিক কাজ করে ফেলেছিল। কোনোভাবে কিন্তু সেটা সুরাহা হয়নি। আমরা আন্দোলন করেছি, আমাদেরকে ডেকেছিল, আমরা সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, শ্রমিকদের পাশেই দাঁড়িয়েছিলাম এবং তাদের যা যা দাবি ছিল সেই দাবি আমরা আদায় করেছি। আমি বলি, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যেভাবে আপনাদের সাথে ছিলাম আগামী দিনেও একইভাবে আমরা থাকব। এই বার্নপুরের এই শিল্পাঞ্জলি শিল্প, লৌহ ইস্পাত শিল্প, এখানে আমাদের প্রত্যেকের, আমাদের কয়েক পুরুষ ধরে যতদিন ধরে এই ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির সঙ্গে আমরা প্রত্যেকে ওতপ্রোতভাবে জড়িত। আমার দাদু ছিলেন এই ফ্যাক্টরির সঙ্গে জড়িত, আমার জেঠামশাই, আমার বাবা, আমার পরিবার, আমরা সবাই এই ফ্যাক্টরিটার সঙ্গে জড়িত। সবার ঘরের উনান জ্বলে, সবার ঘরে রান্না হয়, এই ফ্যাক্টরিটা চলে বলে সবার ঘরে আমরা রান্না হয়, সবাই আমরা ঠিক করে থাকি, সবার ঘরে হাত ওঠে, দুবেলা অন্ন ওঠে। তাই এই ফ্যাক্টরিটা যাতে সঠিকভাবে চলে, সুষ্ঠুভাবে চলে, সেখানে শ্রমিকরা যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে, সেটার দায়িত্ব কিন্তু এই ফ্যাক্টরিকে বেস করে যারা রয়েছি আমরা তাদের প্রত্যেকের এটা নৈতিক কর্তব্য, যাতে শ্রমিকরা সঠিকভাবে শ্রমিকদের দাবি দাওয়াগুলো ঠিকঠাক করে পায়, তাদের উপর যেন কোনো অত্যাচার না হয়, তাদের উপর যেন যেটা প্রশাসন ম্যানেজমেন্টের যাতে কোনো রকম বৈমাতৃসুলভ আচরণ না হয়, সেগুলো কিন্তু দেখার দায়িত্ব আমাদের। তাই আপনাদের আমি এখানে কথা দিতে পারি, আমরা আপনাদের সঙ্গে থাকবো। কোনো অবস্থাতেই ম্যানেজমেন্ট আমাদেরকে কিন্তু কোনোভাবে হাত করে নিতে পারবে না, যেটা আগের ইউনিয়নের লোকদের কোনো কিছু হবে না। আমরা জনগণের সাথে, আমরা শ্রমিকের সাথে, আমরা কৃষকের সাথে। আমরা আজকে জনপ্রতিনিধি হয়েছি, কিন্তু আন্দোলন করতে ভুলিনি। আজ সকালেও একটা আন্দোলন হয়েছে, আজ সকালেও সেখানেই ছিলাম এবং সাধারণ মানুষের সাথে ছিলাম। তাই আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিন্তা করার কোনো কারণ নেই, নির্ভয়ে থাকুন। আর আপনাদের এই নির্বাচন হবে, এই নির্বাচনটা সুষ্ঠুভাবে করাতে হবে, এটা আমরা বদ্ধপরিকর এবং আপনাদের সঙ্গে আমরা থেকে এই নির্বাচন করে, এই নির্বাচনে বিএমএসকে জিতিয়ে আমরা বার্নপুর ইস্টে রাষ্ট্রবাদী শক্তির আমরা এখানে পুনরুত্থান ঘটাবো। এই কথা বলে সবাইকে
ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। আর এইরকম ভারত মাতার জয়ধ্বনি দিলে হবে? আমরা সব লড়াকু শ্রমিক নেতৃত্ব এবং আমরাও রাজনৈতিক কর্মী, তাই আজকে আগামী দিনে শ্রমিকের অধিকারের লড়াইয়ের লক্ষ্যে এগোতে হবে। তাই সবাই মিলে এমনভাবে আজকের এই ভারতী ভবন প্রেক্ষাগৃহে ভারত মাতার জয়ধ্বনি হোক, যাতে ওই 5-8 স্কোর যারা নেতৃত্ব, যারা আধিকারিক, তাদের আজকের থেকে চেয়ারটা নড়া শুরু হয়ে যায়। তাই সবাই মিলে আমার সঙ্গে একসঙ্গে মুষ্টিবদ্ধ মনে প্রতিজ্ঞা নিয়ে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিএমএস জিন্দাবাদ, আমার রহে, আমার রহে। আজকে মঞ্চে উপবিষ্ট ভারতীয় মজদুর সংঘের মাননীয় অজয় সিংজি, বার্নপুর ইস্পাত কর্মচারী যিনি সভাপতি, উপস্থিত আছেন আমাদের মহেশ ব্যানার্জি মহাশয়, বার্নপুর ঠিকাদার মজদুর সংঘের যিনি সভাপতি, আমাদের বিজয় কুমারজি আছেন প্রেসিডেন্ট আসানসোল বিএমএস এর, এবং উপস্থিত আছেন আমাদের সঞ্জিত ব্যানার্জি মহাশয়, জেনারেল সেক্রেটারি। আমাদের উপস্থিত আছেন আমাদের আরেক সঞ্জিত প্রসাদ। আপনাদের সকলকে আমার হৃদয় থেকে আন্তরিক শুভেচ্ছা, এবং যার কথা আপনারা এতক্ষণ আমার পূর্ববর্তী ভাষণে শুনলেন, আমাদের সকলের প্রিয় আসানসোলের বহু পরিচিত লড়াকু মুখ, আমাদের আসানসোল উত্তরের নবনির্বাচিত বিধায়ক, আমার বড় দাদা মাননীয় শ্রী কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয়কেও আমি আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের নতুন করে একটা আগামী দিনের পথ চলার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার লক্ষ্যে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK এর আধুনিক রুচিসম্মত মডের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24x7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ শিমুলতলা বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 9735120 312.